আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যে একেবারে হাই কনফিগারেশন ল্যাপটপ নিয়ে, এইচপি এলিটবুক জি9 এবং জি10 ল্যাপটপ নিয়ে। আমাদের কাছে রাইজেন এবং ইন্টেল দুইটা প্রসেসরের ল্যাপটপ থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপেই গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। একটি ল্যাপটপ হবে আমাদের কাছে একেবারে নন ইউজড ল্যাপটপ, ওপেন বক্স ক্যাটাগরি, যেটাতে 2027 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সিরিয়াল নাম্বার সহ আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। চাইলে আপনারা নিজেরা ঘরে বসে ল্যাপটপগুলো এইচপি ওয়েবসাইট থেকে যাচাই বাছাই করতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো প্রত্যেকটা ল্যাপটপের সাথে পার্মানেন্টলি অ্যাক্টিভ থাকবে। তো এই ল্যাপটপগুলো সম্পর্কে আরও কিছু কথা বলতে হয়। এই ল্যাপটপগুলো হাই কনফিগারেশনের ল্যাপটপের পাশাপাশি DDR5 র্যাম দিয়ে আমাদের কাছে আছে। মূলত মার্কেটে এখন DDR5 র্যাম এবং এসএসডির দাম NVMe SSD সর্বোচ্চ লেভেলে আছে। তো সেই ধারাবাহিকতা থেকে ল্যাপটপের প্রাইসও কিন্তু বর্তমান সময়ে অনেকটাই চড়া, কিন্তু আমরা আপনাদেরকে বাংলাদেশের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে এই ল্যাপটপগুলো দেবো। আপনারা চাইলে বাংলাদেশে এই ল্যাপটপগুলোর প্রাইস কত চলে সেটা আপনার ইন্টারনেট থেকে যাচাই বাছাই করে এসে তারপর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো আমরা ধীরে ধীরে আলোচনা করাটা শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব চাহিদার শীর্ষে থাকে একটি ল্যাপটপ নিয়ে, সেটি হচ্ছে এইচপি এলিটবুক 845G10 AMD Ryzen 5 Pro প্রসেসর ল্যাপটপ নিয়ে 7000 সিরিজের ল্যাপটপ। শুরুতে এই ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখাবো এবং একই সাথে এই ল্যাপটপগুলো হচ্ছে ওপেন বক্স কন্ডিশন। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং টপ পার্ট। এখানে আমরা মডেল নাম্বার দেখতে পারবো এলিটবুক 845G10 এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। চাইলে আপনারা নিজেরাও সিরিয়াল নাম্বারটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন ল্যাপটপটি। এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পারবো জার্মানি ভেরিয়েন্ট। তো ব্যাক পার্ট এবং টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে, মেটাল বডির ল্যাপটপ, 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে এবং এটি হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট। আপনারা যারা এই ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত ডিটেলস এবং যারা আমাদের সাথে ফিজিক্যালি শপে আসতে চান তারা যে কোনো সময় মিরপুর 10 আমাদের শোরুমে চলে আসতে পারেন। এবং এটি হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট। এবং এই ল্যাপটপগুলো যখন আমরা চার্জার লাগিয়ে চালাবো তখন কিন্তু ল্যাপটপগুলোর ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেড়ে যাবে। ভিডিওতে হয়তো ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কম দেখা যাবে, বাট টেনশনের কোনো কারণ নেই। যে কোনো ল্যাপটপ চার্জার দিয়ে যখন আমরা চালাবো তখন ফুল পারফরমেন্সে থাকবে। 400 নিটস পর্যন্ত আমাদের ব্রাইটনেস দিবে, ব্যাটারিতে দিবে 250 নিটস ব্রাইটনেস। তো এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করব। শুরুতে আমাদেরকে প্রসেসর সম্পর্কে অবশ্যই ভালো মেধা নলেজ থাকতে হবে, কারণ হচ্ছে একটা ল্যাপটপের প্রসেসর দেখে আমরা ল্যাপটপটার হিটিং ইস্যু, সর্বোচ্চ বাসের র্যাম, NVMe SSD, গ্রাফিক্স, এরপরে প্রসেসরে যে মডেলটা সেটা আমরা বুঝতে পারবো। অতএব যারা CPU সম্পর্কে ভালো মেধা জ্ঞান রাখবেন তারা কিন্তু ভালো ল্যাপটপ সিলেক্ট করার ক্ষেত্রে অনেকটুকুই এগিয়ে থাকবেন যারা CPU সম্পর্কে কম একটু জানাশোনা আছেন। তো এই ল্যাপটপটিতে আমরা প্রসেসর হিসাবে পাবো AMD Ryzen 5 Pro 7545U, অর্থাৎ AMD Ryzen 5 Pro 7000 সিরিজের একটি ল্যাপটপ। একই সাথে ল্যাপটপটার প্রসেসরে থাকবে 740M মডেলের গ্রাফিক্স সহ থাকবে রেডিয়নের। এবং আমরা প্রসেসরে দেখবো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট থাকার পরও আমাদের CPU প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে 10%-এর নিচে, অর্থাৎ হিটিং ইস্যু নেই। এবং যদি আমরা কনফিগারেশনটা দেখি, কনফিগারেশন হিসাবে আমরা পাবো প্রচুর হাইলি একটা প্রসেসর পেয়ে যাবো। 3.20 গিগাহার্টজ থাকবে ল্যাপটপটিতে বেসি স্পিড, একই সাথে 6 কোর 12 থ্রেড। এবং আমরা কিন্তু টোটাল এই ল্যাপটপটিতে 22 MBর উপরে আমরা ক্যাশ মেমোরি পেয়ে যাব। মূলত যারা মাল্টিটাস্কিং করতে চান, একই সময়ে 5টা 7টা 6টা সফটওয়্যার রান করতে চান এবং ওই সফটওয়্যারগুলোর বেস্ট একটা পারফরমেন্স নিতে চান, তাদের জন্য মাল্টি কোরের পাশাপাশি কোরে কিন্তু স্পিড লাগবে বেশি। তো এই ল্যাপটপটি অবশ্যই মাল্টি কোর, 6 কোর এবং প্রত্যেকটা কোরে স্পিড হচ্ছে 3.20 গিগাহার্টজ পর্যন্ত এবং প্রচুর পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই ল্যাপটপটা 2024 সালের প্রোডাক্ট, আমরা সেটাও দেখিয়ে দিব। এবং 2027 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি, অর্থাৎ যে সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি ওই সাল পর্যন্ত যে ধরনের সফটওয়্যার আসবে ইজিলি রান করা যাবে, কোনো অসুবিধা হবে না। এবং ল্যাপটপটিতে আমরা র্যাম হিসাবে পাবো 16 GB র্যাম এবং DDR5 সর্বোচ্চ বাস স্পিড 5600 বাস স্পিডের র্যাম পাবো। চাইলে আমরা 64 GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবো। এবং থাকবে 512 GB স্যামসাংয়ের SSD থাকবে, যেটা NVMe SSD হবে, Gen 4 NVMe SSD। ওয়াইফাই হিসাবে থাকবে ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 457 MB ডেডিকেটেড এবং থাকবে র্যামের 50% শেয়ার গ্রাফিক্স। এই যে র্যামের 50% শেয়ার গ্রাফিক্স, এটা যখন আপনি র্যাম বাড়াবেন তখন শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে। এবং পাশাপাশি এই শেয়ার গ্রাফিক্সটা কিন্তু DDR5 র্যামের শেয়ার গ্রাফিক্স। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, যখন আপনারা সর্বোচ্চ লেভেলের র্যাম করতে পারবেন 64 GB র্যাম, তখন গ্রাফিক্স আসবে 32 GB শেয়ার গ্রাফিক্স আসবে।
এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি, 2027 সাল পর্যন্ত এখনো গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আপনারা আমি ডিটেলসে কথা বলবো। ল্যাপটপটি ব্যবহার করা শুরু হয়েছিল 7 মাস 23 তারিখ 2024 সালে এবং ওয়ারেন্টি শেষ হবে 7/22/2027 সাল পর্যন্ত। অর্থাৎ এখনো প্রায় 1.5 বছরের মতন ল্যাপটপটিতে অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ আপনারা কিন্তু এখনো এই ল্যাপটপটি 1.5 বছর নতুনের মতন ফিল নিতে পারবেন। আমরা এক কথায় বলতেই পারি এখন পর্যন্ত, এখন থেকে 1.5 বছর পর্যন্ত আপনাদের কাছে এই ল্যাপটপটা একেবারে নতুন অবস্থায় থাকবে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আমরা আলোচনা করি, ব্যাটারি হেলথ কত পাচ্ছি। ব্যাটারি হেলথের পাশাপাশি আমাদেরকে অরিজিনাল ব্যাটারি চিনতে হবে। ব্যাটারি হেলথ হচ্ছে 78% এবং 51,000-এর মধ্যে 40,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হয় 51,000, আর এখন 40,000 ক্যাপাসিটি আছে এবং এর চাইতেও বেশি ক্যাপাসিটিতে আমাদের কাছে ল্যাপটপ থাকে। তো ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে এই ল্যাপটপগুলো, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। এবং একই সাথে যদি আমরা ল্যাপটপটার এসএসডিএল দেখি, 96 96% এসএসডিএল 100% পারফরমেন্সের সাথে থাকবে। এবং আমরা মনে করি যে আমাদের 50% কাজ কিন্তু শেষ। ল্যাপটপের সিপিইউ দেখা হয়েছে, বডি কন্ডিশন দেখা হয়েছে, গ্লোবাল ওয়ারেন্টি, ব্যাটারি হেলথ, এসএসডিএল দেখা হয়েছে। এবার আমরা আদার্স ফিচার নিয়ে আলোচনা করবো এবং এর বাইরেও আরও অনেক আদার্স ফিচার আছে যেগুলো টেস্টিংয়ের মাধ্যমে একটা গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়া যাবে। সেগুলো আপনারা ফিজিক্যাল শপে আসলে আমরা দেখিয়ে দেবো। যেমন সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, পোর্ট ফ্যাসিলিটি সব কিছু নিয়ে আলোচনা করতে হবে। আমরা যেটুক পারি এখন আমরা বলে দিতেছি। ল্যাপটপটিতে ডিসপ্লে থাকবে 1920x1200 রেজলিউশনের ডিসপ্লে থাকবে। উপরে এবং নিচের দিকে একটু বড় হবে নর্মাল 14 ইঞ্চি ডিসপ্লের চাইতে। একই সাথে আমরা এইদিকে পাবো ক্যামেরা, প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, ফেস লক এবং এআই ফিচার থাকবে। এইদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং কিবোর্ড সেকশনে আমরা ইউকে ভেরিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবো। একই সাথে F9 এ ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটন, কিবোর্ড ইনক্লুড করা থাকবে, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে নিচ দিয়ে, স্টুডিও সাউন্ড হবে। এবং বিশাল বড় সাইজের ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে একটা মাউস প্যাড থাকবে, দেখতে অনেকটাই বড়। যারা মূলত টাইপিং এর কাজ করবেন তাদের জন্য কিন্তু এই কিবোর্ডটা বেশ উপকারী হবে, কারণ কিগুলো দেখতে অনেকটা বড় বড়, টাইপিং এর জন্য আলাদা মজা দিবে আপনাদেরকে। একই সাথে এইদিকে ইলেকট্রিক লোক এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে, অর্থাৎ প্রসেসরে গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে। এবং যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, টাইপ সি চার্জার দিয়ে থাকবে এই ল্যাপটপগুলা। এইদিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, ইউএসবি থাকবে, টেবিল লক, একই সাথে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে। এইদিকে ইলেকট্রিক লোগো, এইদিকে একটা 4 ফিঙ্গার লোগো, এইদিকে থাকবে এইচডিএমআই এবং এইদিকে থাকবে একটা ইউএসবি পোর্ট। চাইলে আমরা এই ইউএসবি পোর্টটাকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবো। ল্যাপটপ অফ থাকা অবস্থায় এই পোর্ট দিয়ে ইলেকট্রিসিটি নিতে পারবো। এবং একই সাথে দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে এবং থাকবে একটা স্মার্ট কার্ড রিডার। তো সব কিছু মিলে যারা একেবারে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ নিতে চান, এই এলিটবুক 845G10 AMD Ryzen 5 Pro 7000 সিরিজের ল্যাপটপ, 16GB RAM, 512GB SSD এবং বক্স সহ অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো থাকবে, তারা নিতে পারবেন। প্রাইস থাকবে মাত্র 60,000 টাকা প্রাইস থাকবে। এবং বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস হবে, আপনারা চাইলে ইন্টারনেট থেকে যাচাই বাছাই করে আসতে পারবেন। এবং ল্যাপটপের সাথে এই ধরনের কোয়ালিটিফুল চার্জার থাকবে। এছাড়া আমাদের ব্যাগ, মাউস প্যাড এবং যে রেগুলার ফ্যাসিলিটিগুলো শোরুমের, সেগুলো অবশ্যই থাকবে ইনশাল্লাহ। এবং এরপর আমরা কথা বলবো G9 একটা ল্যাপটপ নিয়ে। এই ল্যাপটপটাতেও গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে 12 জেনারেশন ল্যাপটপ, ইন্টেল দিয়ে থাকবে। শুরুতে আমরা বডি কন্ডিশন দেখব। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এখানে মডেল নাম্বার থাকবে এলিটবুক 845G9, 840G9 এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। এবং এইদিকে আমরা ভেরিয়েন্ট দেখতে পারবো, জার্মানি ভেরিয়েন্ট। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে। ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ হবে এগুলো, যেহেতু 12 জেনারেশন ল্যাপটপ। মার্কেট এখন 14 জেনারেশন নিউ চলে এবং সেই হিসেবে আমাদের মার্কেটে 13 জেনারেশন পর্যন্ত পাওয়া যায়। বাট 12 জেনারেশন যখন আমরা পাই সেগুলোতে গ্লোবাল ওয়ারেন্টি সহ থাকে এবং এগুলো ওপেন বক্স কন্ডিশনে থাকে। এবং এরপর আমরা শুরুতে এই ল্যাপটপটার যে অফিসিয়াল ওয়ারেন্টি এখনো অ্যাক্টিভ আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। যারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে ইজিলি নিতে পারেন। ল্যাপটপটিতে এখনো গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে 6 মাস, 2026 সাল পর্যন্ত কিন্তু এখনো ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। তো এরপর আমরা আলোচনা করব প্রথমে এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে। এবং এটি ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। বাংলাদেশে কোরাই 5-এর 12 জেনারেশন ল্যাপটপ পাওয়া যায় অবশ্যই। আপনারা যারা একটু স্মার্ট আছেন তারা একটু যাচাই বাছাই করে দেখবেন। আমাদের যে ইন্টারনেটে যে ল্যাপটপগুলো পাওয়া যায় সার্চ লিস্টে, সেগুলো নন ভি প্রো ল্যাপটপ, অর্থাৎ প্রসেসর হচ্ছে 1235U, বাট আমাদেরগুলো থাকবে ভি প্রো প্রসেসর দিয়ে 1245U। আমি আলোচনা করলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। প্রসেসর হিসাবে আছে 12 জেনারেশন ইন্টেল কোরাই 5-এর 1245U, অর্থাৎ 1245U মানে ভি প্রো। নন ভি প্রো হইলে থাকতো 1235U। এবং প্রসেসরে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। বেস স্পিড 1.60 GHz, 10 কোর 12 থ্রেড। এবং এই ল্যাপটপটিতে 6 আর 12 টোটাল কিন্তু আমরা এই ল্যাপটপটিতে 18 MBর উপরে ক্যাশ পেয়ে যাব। 19 MB প্লাস এই ল্যাপটপটিতে ক্যাশ মেমোরি থাকবে। যারা মাল্টিটাস্কিং করতে চান তাদের জন্য খুবই বেস্ট হবে। এবং যারা ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করা যায়, 14 জেনারেশন ল্যাপটপ দিয়ে যে ধরনের কাজ করা যাবে
যাবে। আমার মনে হয় 12 জেনারেশনের ল্যাপটপ দিয়ে সেম টাইপের কাজ করা যাবে, অর্থাৎ ল্যাপটপ দিয়ে যা করা যায় আমাদের এই 12 জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা 80% সেই ধরনের কাজ আপনারা ইজিলি কভার করতে পারবেন। এবং যদি র্যাম নিয়ে কথা বলি, ল্যাপটপটিতে 16 জিবি র্যাম আছে, একই সাথে DDR5-এর 4822 স্পিডের র্যাম হবে, এবং এসএসডি হিসাবে আছে 512 জিবি ওয়েস্টার্ন ডিজিটাল NVMe এসএসডি, Wi-Fi 6, এবং গ্রাফিক্স হিসাবে আছে ইন্টেল আইরিশ র্যামের 50% 8 জিবি শেয়ার গ্রাফিক্স। যখন র্যাম বাড়াবেন 64 জিবি পর্যন্ত র্যাম করা যাবে, তাহলে 32 জিবি আসবে ইন্টেল আইরিশ শেয়ার গ্রাফিক্স, এবং শেয়ার গ্রাফিক্সটা কিন্তু থাকবে DDR5 র্যামের থাকবে শেয়ার গ্রাফিক্স। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথের পাশাপাশি অরিজিনাল ব্যাটারি দেখতে হবে। 94% ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ, এবং অরিজিনাল ব্যাটারি 51,000-এর মধ্যে 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, আমাদের যে ল্যাপটপ টেস্টিংয়ের যে মেজর টুলসগুলো থাকে সেগুলো আমাদের ল্যাপটপে দেওয়া থাকে, এবং 98% থাকবে ল্যাপটপটিতে এসএসডি হেলথ, 100% পারফরমেন্স। সেম এই ল্যাপটপটিতেও 1920x1200 রেজুলেশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, উপর দিকে এবং নিচ দিকে একটু বড় থাকবে নর্মাল 14 ইঞ্চির চাইতে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, ফেস লক, এআই ফিচার। এইদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ল্যাপটপটা হবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে হবে, ব্যাকলাইট থাকবে, বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড থাকবে পাওয়ার বাটন কিবোর্ডে, এবং এইদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নিচ দিয়ে থাকবে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার, এলিটবুকের লোগো, সামনে থাকবে ভেন্টিলেশনের সিস্টেম। অর্থাৎ রাইজেনের G9 এবং ইন্টেলের রাইজেনের G10 আর ইন্টেলের G9 দুইটা কিন্তু সেম বডি ডিজাইন, শুধুমাত্র প্রসেসর চেঞ্জ। এইদিকে থাকবে ল্যাপটপটার সাইড বডিতে ইয়ারফোনের কম্বো জ্যাক, ইউএসবি, টেবিল লক, মোবাইলের সিম কার্ড স্লট, টপ পার্টে থাকবে 4 ফিঙ্গার লোগো, সাইড বডিতে থাকবে একটা সুন্দর ইলিটবুক লোগো, এবং এই পাশে পাবো আমরা HDMI, আর একটা পাবো ইউএসবি পোর্ট, একই সাথে দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ করা যাবে, এবং একটা স্মার্ট কার্ড রিডার থাকবে, যেটা এখন লক অবস্থায় আছে। তো যারা 12 জেনারেশন ল্যাপটপ নিতে চান গ্লোবাল ওয়ারেন্টি সহ এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে, তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন। অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ। প্রাইস থাকবে মাত্র 58,000 টাকা, ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ হবে। এবং এরপরে আমরা 12 জেনারেশন ল্যাপটপ আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। এই ল্যাপটপটা সম্পর্কে শুরুতে আমি কিছু কথা বলে দেই। আমাদের যে 840G9, এবং এটা হচ্ছে HP EliteBook 640G9, অর্থাৎ 840G9 640G9 দুইটা ল্যাপটপই সেম প্রসেসর, 12 জেনারেশন, চেঞ্জ হচ্ছে শুধুমাত্র র্যামে, অর্থাৎ একটা DDR5 একটা হচ্ছে DDR4 এর র্যাম। অতএব যাদের প্রসেসর বেশি প্রয়োজন এবং র্যামের খুব বেশি কাজ নেই, তারা কিন্তু চাইলে এই ধরনের ল্যাপটপ নিতে পারেন 12 জেনারেশন ল্যাপটপ। আমি আলোচনা করা শুরু করতেছি। প্রথমে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে। এদিকে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 640G9, ভেরিয়েন্ট হচ্ছে জার্মানি, এদিকে লেখা আছে জার্মানি ভেরিয়েন্ট। ব্যাক পার্ট টপ পার্ট দুইটা থাকবে মেটাল বডির ল্যাপটপ, এবং এটি হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট, একদম সোজাসুজি 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। এবং এরপরে যদি আমি ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করি, সেম 12 জেনারেশন প্রসেসর যা থাকে এই ল্যাপটপটিতেও সেম থাকবে, শুধুমাত্র র্যামে চেঞ্জ থাকবে। প্রসেসর হিসাবে আছে ল্যাপটপটিতে 12 জেনারেশন ইন্টেল কোর i5 1245U, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 1.60 GHz বেস স্পিড, 10 কোর 12 থ্রেড, এবং সেম আমরা 19 MBর উপরে ক্যাশ মেমোরি পেয়ে যাব, এবং থাকবে 16 GB র্যাম, যেটা থাকবে DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 স্পিড দিয়ে, এবং NVMe SSD 512 GB, Wi-Fi 6, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল USD র্যামের 50% 8 GB শেয়ার গ্রাফিক্স। র্যাম বাড়ালে গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে। অলওয়েজ র্যামের 50% শেয়ার গ্রাফিক্স, এবং ব্যাটারি হেলথ থাকবে 85%, 51,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 100% অরিজিনাল ব্যাটারি, 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে কনফার্ম। এবং যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি, 99% এসএসডি হেলথ, এবং 100% থাকবে পারফরমেন্স। এবং যদি গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আমরা আলোচনা করি, গ্লোবাল ওয়ারেন্টি দেখবো। এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে রিসেন্টলি 12 মাস 10 তারিখ 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে থাকবে, ফুল এইচডি আইপিএস প্যানেলের, চতুর্দিকে একদমই ন্যানো বেজেল, এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন। এখানে থাকবে ফেস লকের সুবিধা, ফেস লক, ফিঙ্গার লক, সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে, একই সাথে F9 এ ব্যাকলাইট, পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা থাকবে। কোর i5 এর V Pro এখানে লোগো থাকবে, এবং এই OLED সিকিউরিটি সিস্টেম সহ থাকবে। 3টা ল্যাপটপে এই OLED সিকিউরিটি সিস্টেম আছে। এইদিকে থাকবে ইলিটবুকের লোগো, এবং সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার স্পিকার সিস্টেম, এবং তার সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম, অর্থাৎ ল্যাপটপগুলা হিটিং এর বিষয়ে যথেষ্ট সিকিউরিটি আপনাদেরকে দেবে। এবং সাইড বডি হিসাবে থাকবে চার্জিং পোর্ট, আর একটা টাইপ সি থাকবে, এটা দিয়েও দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করা থাকবে, দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। থাকবে ইউএসবি পোর্ট, দুইটা ইউএসবি থাকবে। ফার্স্ট ইউএসবি পোর্ট দিয়ে চাইলে কিন্তু আপনারা পাওয়ার ব্যাংক হিসাবেও ল্যাপটপ থেকে ইলেকট্রিসিটি নিতে পারবেন। থাকবে HDMI চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, মোবাইলের এদিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, এবং থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, এবং এইদিকে সুন্দর ইলিটবুক লোগো থাকবে, এবং এই পাশে থাকবে টেবিল লক, ইথারনেট, USB, এবং থাকবে স্মার্ট
কার্ড রিডার যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। তো যারা 640G9 মডেলের ল্যাপটপ নিতে চান তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 52,000 টাকা। অর্থাৎ আমাদের কাছে 845G10 ল্যাপটপ ওপেন বক্স কন্ডিশন, সেটার প্রাইস থাকবে 60,000 টাকা, এবং G9 ল্যাপটপ 840G9 সেটার প্রাইস থাকবে 58,000 টাকা, এবং যেটা 640G9 640G9 সেটার প্রাইস থাকবে মাত্র 52,000 টাকা। এবং এই প্রাইসগুলো একেবারে ফিক্সড প্রাইস। আপনারা আমাদের কাছে আসলে আমাদেরকে ল্যাপটপের কোয়ালিটিতে কোনো ছাড় দিবেন না, ইন্টারনেট থেকে আপনারা ল্যাপটপগুলোর ফুল ফিচার নিয়ে আসবেন, আমাদের ল্যাপটপের সাথে আপনারা ফিচারগুলো মিলিয়ে নেবেন। অর্থাৎ আমাদের ল্যাপটপের কোয়ালিটিতে ছাড় দিবেন না, বিপরীত দিকে আমাদেরকে ল্যাপটপের প্রাইস আপনারা কম দিবেন না, আপনাদের সাথে এটাই আমাদের ভাইসেস থাকবে। প্রাইসগুলো থাকবে ফিক্সড প্রাইস, এবং আমাদের শোরুমের লোকেশন ভিডিওর শেষে দেওয়া থাকবে ইনশাল্লাহ। যাদের আরও ইনফরমেশন প্রয়োজন ইজিলি আপনারা আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহ আলী মার্কেট দেখতে পাবেন। শাহ আলী মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।